তারাবির নামাজ শেষ করে তিন বন্ধু যখন শর্টকাট রাস্তায় বাড়ি ফিরছিল, তখন জঙ্গলের গভীরে তারা বুঝতে পারল যে তারা একা নয়। তাদের দলের একজন ইমন হঠাৎ করেই উধাও হয়ে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আর সেই অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শক্তি। রাফি, সুমন। তাদের সামনে এখন একটাই পথ খোলা, হয় নিজেদের বাঁচাতে হবে, না হয় তাদের বন্ধুকে। কিন্তু তারা যদি ইমনকে বাঁচাতে যায়, তবে কি তারা নিজেরাও সেই ভয়ানক শক্তির শিকার হবে? বন্ধুত্বের এই চরম পরীক্ষায় কে বাঁচবে আর কেই বা মরবে? চলুন দেখা যাক। দোস্ত, এত রাত হয়ে গেল, বাসায় যেতে অনেক দেরি হয়ে যাবে। চল শর্টকাট দিয়ে যাই। শর্টকাট মানে আবার সেই পুরনো জঙ্গল পথ? শোন, ওই রাস্তা ভালো না। দাদু বলেছে রাতে ওই পথে গেলে মানুষ হারিয়ে যায়। আরে ধুর, ওসব পুরনো গল্প গুজব। আগে তো কতবার গেছি, কিছুই হয়নি। ভূত থাকলে তো সেহেরির সময় দেখিয়ে দিত। সবাই হেসে ওঠে, কিন্তু সুমন কিছুটা দ্বিধাগ্রস্ত। সে আকাশের দিকে তাকায়। পূর্ণিমার চাঁদটা মেঘে ঢেকে গেছে। অদ্ভুত এক অনুভূতি তার মনে হচ্ছে। আচ্ছা, যদি সত্যি কিছু থাকে? আমার দাদু বলেছেন ওই পথ আগে এক তান্ত্রিকের ছিল। তিনি নাকি আজান শোনার পরও মন্ত্র পড়তেন। শুনেছি একবার নাকি গ্রামের কয়েকজন লোক সেই তান্ত্রিককে আজানের সময় মন্ত্র পড়তে দেখে ফেলে। এরপর থেকে তাদের জীবনে নানা বিপদ নেমে আসে। বাহ, তুই তো দেখি একবারে ভূতের গল্পের মাস্টার। চল, বেশি দেরি না করে যাই। বন্ধুরা একসাথে হেসে উঠল এবং রওনা দিল। রাতের হাওয়া যেন একটু ভারী হয়ে উঠল। গাছের পাতাগুলোর ফিসফিসানি তাদের চারপাশে যেন কিছু ফিসফিস করছে। সুমনের মনে একটি পুরনো দিনের কথা ভেসে ওঠে। তার দাদু একবার এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি একটি অদ্ভুত সুর শুনতে পান এবং দেখেন যে একটি লোক গাছের নিচে বসে আপন মনে বাঁশি বাজাচ্ছে। দাদু লোকটিকে নিষেধ করলে সে নাকি হেসে উত্তর দেয়, এই সুর যে শুনবে সে আর ফিরবে না। এরপর দাদু অসুস্থ হয়ে পড়েন এবং বহুদিন পর্যন্ত তার প্রভাব ছিল। বন্ধুরা পথ ধরে হাঁটতে থাকে। রাতের নীরবতা আর অন্ধকার জঙ্গলের ছায়াগুলোকে আরও রহস্যময় করে তুলেছে। গাছের ফাঁকে ফাঁকে চাঁদের আলো ঝলসে পড়ছে, কিন্তু মাঝে মাঝে যেন কোনো কিছু আলো আটকাচ্ছে। তারা চারপাশে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। বাতাস শীতল হয়ে উঠছে আর হালকা কুয়াশা জমতে শুরু করেছে। এই রাস্তা তো কেমন যেন লাগছে, আগে তো এমন লাগেনি। আশেপাশের গাছগুলো মনে হচ্ছে অন্যরকম। মনে হচ্ছে যেন গাছগুলো আমাদের দিকেই তাকিয়ে আছে। ধুর, রাতে সব কিছুই অদ্ভুত লাগে। চল চল। তারা আবার হাঁটা শুরু করে, কিন্তু এবার বাতাস ভারী হয়ে ওঠে। পাখির ডাক থেমে গেছে। চারপাশ নিস্তব্ধ হয়ে গেছে। হঠাৎ পিছন থেকে কারো পায়ের শব্দ শোনা যায়। বন্ধুরা থেমে যায়। শোন, কেউ আমাদের পিছু নিচ্ছে নাকি? সবাই পিছনে তাকায়, কিন্তু কেউ নেই। শুধু একটা দমকা হাওয়া বয়ে যায়, যেন কেউ তাদের পাশ দিয়ে চলে গেল। তারা আবার হাঁটা শুরু করে, কিন্তু এবার সামনে অদ্ভুত কিছু দেখা যায়। একটা বিশাল বটগাছ, যেটা আগে কখনো দেখেনি। এই গাছটা, এটা তো এখানে থাকার কথা না। আমার দাদু বলতেন এই গাছটা নাকি এক অভিশপ্ত আত্মার বাসস্থান। আমরা কি ঘুরে ফিরে একই স্থানে চলে এসেছি? হঠাৎ বাতাসে ফিসফিস শব্দ শোনা যায়, যেন কেউ কানে কানে বলছে, ফিরে যাও, ফিরে যাও।
বন্ধুরা আতঙ্কে একে অপরের দিকে তাকায়। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যায়, আর দূরে একটা অদ্ভুত ছায়ামূর্তি দেখা যায়। চোখ দুটো লালচে আলোয় জ্বলছে। কে কে ওখানে? কোনো উত্তর নেই, কিন্তু এবার পিছন থেকে নিঃশ্বাসের শব্দ আসে, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে। বন্ধুরা দৌড়াতে শুরু করে, কিন্তু যতই দৌড়ায় সামনে আবার সেই বটগাছ। এটা কি হচ্ছে? আমরা বারবার একই জায়গায় আসছি। হঠাৎ সুমন লক্ষ্য করে যে তাদের মধ্যে ইমনের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে না। সে পিছনে ফিরে দেখে ইমন নেই। ইমন কোথায়? ইমন? চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়, কিন্তু কোথাও ইমনকে পাওয়া যায় না। তাদের মনে ভয় আরও বাড়তে থাকে। বাতাস এবার আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। শীতলতা এতটাই বেশি হয় যে গা শিউরে ওঠে। ছায়ামূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। তোমরা আমার পথে ভুলে ঢুকে গেছো। এখন আর ফেরার পথ নেই। একজন তো ধরা পড়েছে, বাকিদেরও আমি ছাড়ব না। বন্ধুরা আতঙ্কিত হয়ে দোয়া পড়তে শুরু করে। রাফি তার পকেট থেকে একটি তাবিজ বের করে, যেটা তার মা তাকে দিয়েছিলেন। তাবিজটি ধরে সে আল্লাহর নাম জপতে থাকে। হঠাৎ বাতাসের শব্দ বেড়ে যায় এবং পুরো জঙ্গল কাঁপতে থাকে। ছায়ামূর্তিটি ধীরে ধীরে মিলিয়ে যায়। বন্ধুরা চোখ খুলে দেখে তারা গ্রামের পরিচিত পথে দাঁড়িয়ে আছে। জঙ্গল কোথায় গেল কেউ জানে না। আমরা কি সত্যি ওখানে গিয়েছিলাম? ইমন কোথায়? জানি না, কিন্তু আর কখনো শর্টকাট নেব না। আমাদের ইমনকে খুঁজতে হবে। তারা সিদ্ধান্ত নেয় যে তারা আবার সেই জঙ্গলে ফিরে যাবে, কিন্তু এবার তারা গ্রামের কয়েকজনকে সাথে নিয়ে যাবে। তারা জানে না যে তাদের জন্য আরও কি অপেক্ষা করছে। পরের দিন সকালে গ্রামের কয়েকজনকে সাথে নিয়ে জঙ্গলে যায়। তারা সেই বটগাছটা খুঁজে বের করে, কিন্তু গাছটা যেন আরও বেশি ভয়ঙ্কর দেখাচ্ছে। গাছের চারপাশে অদ্ভুত চিহ্ন দেখতে পাওয়া যায়। গ্রামের মুরব্বি জানায় এই গাছটা আসলে একটা পোর্টাল, যা অন্য জগতে যাওয়ার পথ খুলে দেয়। আরও জানায় যে ইমন এখন সেই অন্য জগতে আটকা পড়ে আছে। বন্ধুরা খুব চিন্তিত হয়ে পড়ে। তখন মুরব্বি বলেন, আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি ইমনকে আমাদের কাছে ফিরিয়ে দেন। সবাই একসাথে বটগাছের নিচে দুই হাত তুলে মোনাজাত করে। তারা আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে যেন তিনি তাদের বন্ধুকে ফিরিয়ে দেন এবং তাদের পথ প্রদর্শন করেন। মুরব্বীরা বিভিন্ন দোয়া পড়েন এবং বাকি সবাই আমিন বলেন। দোয়া শেষ হওয়ার সাথে সাথেই চারপাশের বাতাস হালকা হয়ে আসে। গাছের পাতাগুলো শান্ত হয়ে যায়। ঠিক তখনই ইমন তাদের সামনে এসে দাঁড়ায়। আমি জানি না কি হয়েছিল, আমি শুধু একটা ঘোরের মধ্যে ছিলাম। তারা সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। আর কখনো শর্টকাট নয়। আপনারা যদি এমনই সব রহস্য রোমাঞ্চকর ভূতের গল্প পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানান।